হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আজকে দশমী। আজকেও আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি, অনেক বেশি মেকআপ করে ফেলেছি মুখে। দমদম স্টেশনে ঢোকার আগে ট্রেন দাঁড়িয়ে পড়েছিল। মেট্রোতে অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি। পিরিয়ডসের সময় না দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টের। আমার সাউথে আসার একটু ইচ্ছা ছিল না, তাও চলে এসেছি এই যে এর জন্য। এখন রুমাল কিনছে, কারণ রুমাল আনতে ভুলে গেছে। প্রথমেই এখন আমরা যাচ্ছি সুরুচি সঙ্গের দিকে। অনেক ভিড় হয়েছে। খুব সুন্দর লাগছে রাস্তাটা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রণীর লাইনে। দশমীর দিনকে ভাসান দেওয়া হয় বাড়ির ঠাকুরগুলো। এই ঠাকুরটাও বোধহয় কোনো বাড়ির ঠাকুর। চেতলা অগ্রণীর যে লাইনটা করেছে ডাবল করে, ওটা ভীষণই বিরক্তিকর। আমার একটু এই প্যান্ডেলে ঢোকার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ইচ্ছার তো কোনো দাম নেই, সে কারণে আমাকে যেতে হচ্ছে এই প্যান্ডেলে। অলরেডি এই প্যান্ডেলে আমার ঘোরা হয়ে গেছে। প্যানেল থেকে বেরিয়ে এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে। একটা কোন আইসক্রিম আমি নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আলিপুর সার্বজনীনের পূজা প্যান্ডেলে। এই প্যানেলটা ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হয়েছে। এবছরে এদের থিম বহুরূপী। আমি বেশ এক্সাইটেড ছিলাম, তো সেই কারণে তাড়াতাড়ি ঢুকে পড়েছি প্যান্ডেলে। এখানে একটা মন্দিরও রয়েছে প্যান্ডেলের ভেতরে। এখানে টাঙ্কে রাখা রয়েছে সাজসজ্জার জিনিসপত্র। আমার একটু গরম লাগছিল, সেই কারণে আমি এসির একটু হাওয়া কিনেছি। Oh,
এখন আমরা নিয়ে নিয়েছি একটা জলের বোতল। এখন আমরা মেট্রোতে উঠে পড়েছি, আর মেট্রোতে আমরা জায়গাও পেয়ে গেছি। এখন আমরা চলে এসেছি ডানলপে। এখন আমরা চলে এসেছি নিউ সেরি পাঞ্জাব হোটেলে। এর আগে আমরা এখান থেকে খাবার ট্রাই করিনি, ফার্স্ট টাইম এখানে এলাম। এখন রাত 11টা বেজে গেছে। ফার্স্ট টাইম বোধহয় এত রাত্রে আমরা ডিনার করতে এসেছি। বাইরে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ অনেক মানুষই ডিনারের জন্য নাম লিখে রেখেছিল। আজকের মতো টাটা।